ওই জুলাই সনদ বাস্তবায়নের দিকে আপনি আসলে ধীরে ধীরে জনগণকে নিবেন কি নিবেন না এটার উপরে আপনার মুনাফিক হওয়া না হওয়া ডিপেন্ড করতেছে। আপনার আমরা যে ধরনের কর্মসূচি দিচ্ছি, তারেক রহমান আসার পর যে ধরনের কর্মসূচি তিনি ইনিশিয়েট করেছেন, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড থেকে শুরু করে আদার্স, এই ধরনের কর্মসূচি চলমান আছে। এবং মজার ব্যাপার, আপনি যেটা সার্চ করে দেখেন, এই ধরনের অনেকগুলো কর্মসূচি যেগুলো এখন অর্থের অভাবে প্রায় বন্ধ এবং যেগুলো রীতিমতন আইসিইউতে নিঃশ্বাস গ্রহণ করতেছে আর কি, কোনো রকম অক্সিজেন দিয়ে, যে আমি কি চলতে পারবো নাকি চলতে পারবো না, চলতে পারবো নাকি চলতে পারবো না। কাজেই দেখেন এই যে তাহলে এই 140টা প্রকল্পে কি হবে, এটার সাথে এটা যুক্ত করবেন যে যেহেতু এই প্রকল্পগুলো বা এই কর্মসূচিগুলো আওয়ামী লীগের সময় নেয়া, সেই কারণে তারা এটাকে নেগেটিভলি দেখছেন না। এটা যদি করে থাকে তো এক পেশে চিন্তাধারা, এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি না। আপনাদের কাছে মনে হয়েছে না, আমরা এভাবে করে দেখতে চাই না, বরং আমরা এটাকে কোন লেন্সে দেখছি। দেখেন 140টা প্রকল্প যেহেতু এক্সিস্টিং আছে, আপনার এই প্রকল্পের সাথে কিন্তু আমার কোনো বিরোধিতা নাই। আমি জানি না বুঝাতে পারছি কিনা, যারা দর্শক তারা হয়তো এটাকে খুব টেকনিক্যালি জিনিসটাকে বুঝবেন। কোনো প্রকল্পের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, বাট এক্সিস্টিং 140টা প্রকল্প যদি আপনার কাছে থাকে, আপনি কি এগুলো রিভিউ করছেন কিনা? তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এটা লাস্ট মিটিং মিনিটস কি ছিল, এটা লাস্ট বরাদ্দটা কোথায় ব্যয় হয়েছে, এটা কি জনগণের কল্যাণে এখন আবার রিইনিশিয়েট করার সুযোগ আছে কিনা? এই প্রকল্পগুলোতে পূর্বে তো ডেফিনেটলি দুর্নীতি হয়েছে, তাহলে দুর্নীতি যেহেতু হয়েছে, এই দুর্নীতিগুলোকে আমরা এখন ওভারকাম করে আমরা আসলে কোন জায়গায় দাঁড়াতে চাই রাষ্ট্রটাকে। একটা গভর্নমেন্ট যখন 140টা প্রকল্প ইনিশিয়েট করে, ভাই আপনি জানেন এই প্রকল্প কিন্তু আপনি চাইলেই রাতারাতি জাস্ট এমনি বন্ধ হয়ে গেল, ব্যাপারটা তো এরকম না। আপনার কাছে কি এরকম কোনো রিপোর্ট আছে যে এই ধরনের প্রকল্পগুলো কোনো একটা বন্ধ হয়েছে এখন পর্যন্ত? না, আমি স্পেসিফিক আপনাকে বলছি তো 140টা প্রকল্পের অধিকাংশ প্রকল্প যেগুলো বন্ধ প্রায়, আপনি ডিপ ডাউন করেন, সার্চ করেন, দেখেন, আপনি আমাকে এনকাউন্টার করেন, আই হ্যাভ নো ইস্যু, বাট আমি দায়িত্ব নিয়ে এটা বলছি। এখন কেসটা কি? কেস হচ্ছে যে আপনি ধরে নেই 141তম প্রকল্প হচ্ছে ফ্যামিলি কার্ড, তাহলে এই 141তম প্রকল্প আমরা চাই যেটা বাস্তবায়িত হোক নাগরিক সুবিধার জন্য, নাগরিকের জন্য এটা তো গুরুত্বপূর্ণ, মানুষ তো এটা থেকে অ্যাডভান্টেজ পাবে। ভাই আমি যতই গাল গল্প দিই, ভিন্ন মত আমি ভিন্ন দল করি, বাট দিন শেষে তো মানুষ উপকার পাবে। কিন্তু এটাকে কি আমি চমকপ্রদ কোনো ফরম্যাটে নিয়ে যাইতে চাই কিনা, 30 দিনের আগে শুরু করতে পারলাম ডট, এরকম না। আপনি যদি এটাকে কনস্ট্রাকটিভ হইতে, আপনি যদি এটার ডিপ রিসার্চ করে ব্যাকএন্ড আপনার যদি অর্থ সংস্থান থাকে, আপনি ডেফিনেটলি এটাকে ইনিশিয়েট করতে পারেন। এখন পর্যন্ত গভর্নমেন্টের যতগুলো ইনিশিয়েটিভ আমরা দেখেছি, এই প্রত্যেকটাই জনকল্যাণমুখী ইনিশিয়েটিভ, ইজ ভেরি ফাইন, বাট আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা প্রশ্ন করেছি যে এগুলোর ব্যাকএন্ডে কি আসলে আপনার কোনো পলিসি পেপার আছে, তাহলে জনগণের কাছে প্রকাশ করেন। এখন আপনার তো এই কর্মসূচি কিন্তু এখন আপনার দলীয় কর্মসূচি আর নাই, খেয়াল করে দেখেন। একটা সময় ধরেন বিএনপি যখন সরকারে ছিল না, এটা ছিল তার দলীয় কর্মসূচি, বাট বিএনপি যখন এখন সরকার থেকে ফাংশন করছে, কাজে এই টাকা কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার পকেটের টাকা দিয়ে কিন্তু এই কর্মসূচিগুলো বাস্তবায়িত হবে। কাজে দিন শেষে এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমার আপনার উপরে আবার ট্যাক্সের নতুন বোঝা আরোপিত হবে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদেরকে টেকনিক্যালি দেখতে হবে। আরেকটা ব্যাপার আমি যুক্ত করে শেষ করি, দেখেন আরেকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দিন শেষে ভাই আপনি কিন্তু সালাউদ্দিন ভাইয়ের এই বক্তব্যটা আছে, আমি গতকালকে একটা টক শোতে আমি এটা বাজায় শোনাইছি, আমি আর এখানে করলাম না, সেটা একেবারে খুব বোল্ড বক্তব্য আছে যে একটা রাষ্ট্রে যখন রেফারেন্ডাম হয়, এই রেফারেন্ডাম জনগণের রায়ের অভিপ্রায়ের একটা ভাষা কিন্তু, এবং উনি নিজের কোট করছেন, আমি ধরেন নাই বলি, ওনার নিজের কোট করা, সেটা হচ্ছে যে আপনি আর্টিকেল 7-এর দিকে তাকান, সংবিধান এই অ্যাক্সেস আপনাকে দিচ্ছে, সেটা হচ্ছে আপনি রেফারেন্ডাম করবেন এবং রেফারেন্ডামের থ্রুতে আপনি এই রেফারেন্ডামকে অনার করবেন। এবং তিনি বলছেন যে এই রেফারেন্ডাম যখন সংগঠিত হয়ে যাবে, হাবর যখন জয়যুক্ত হবে, তখন প্রত্যেক পার্লামেন্টারিয়ানরা এই রেফারেন্ডাম কেন করছেন, যে কারণে এটা যুক্ত হয়েছে, এটা বাস্তবায়নের জন্য বাউন্ড থাকবে, এই বক্তব্যটাই তিনি দিয়েছেন। কাজে দেখেন এই বক্তব্যগুলো যেহেতু তিনি দিয়েছেন, কাজে আমরা এটাই চাই যে তিনি তার মুখের কথাগুলো রক্ষা করুক। বিএনপি তো তারেক রহমান তো জনসভায় হাবর চেয়েছে, তার কিন্তু ইন্টারনাল কোনো ফোরামে হাবরের জন্য তিনি আস্ক আউট করেন, সাধারণ জনগণকে আস্ক আউট করেছে। কাজে ওই জুলাই সনদ বাস্তবায়নের দিকে আপনি আসলে ধীরে ধীরে জনগণকে নিবেন কি নিবেন না, এটার উপরে আপনার মুনাফিক হওয়া না হওয়া ডিপেন্ড করতেছে, এটার উপরে আপনার হিপোক্রেট হওয়া না হওয়া ডিপেন্ড করতেছে।